৩৬ জুলাই উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে বিশেষ ট্রেনে করে ছাত্রদের ঢাকায় আসার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানব। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। ট্রেনটি কখন চালু হবে, কি পরিমাণ ছাত্র জনতার সমাগম দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম রেল স্টেশনে। আমার ঠিক পেছনেই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে 7টা 15 মিনিটে ছেড়ে যাবে। স্পেশাল ট্রেন, সরকারিভাবে এই ট্রেনটি ছাত্রদের জন্য ব্যবস্থা করা হয়েছে। সে কারণেই সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম মহানগর এবং আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেইখান থেকে অসংখ্য শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন এবং ট্রেনগুলোতে আসলে উঠেছেন। এই ট্রেনটি মূলত 7টা 15 মিনিটে ছাড়া হবে এবং ঢাকায় যাবে 1টা বাজে এবং 16টি কোচ রয়েছে। এরই মধ্যে ট্রেনটি প্ল্যাটফর্মে এখানে এসেছে। কিছুক্ষণ পরেই মূলত এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মূলত যাওয়ার সময় 4টে স্টেশনে ট্রেনটি থামবে, যাত্রাবিরতি দিবে কিছু সময়ের জন্য। সেটি ফেনী, কুমিল্লা, আখাউড়া এবং ভৈরব, এই 4টি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। সেখান থেকেও আসলে শিক্ষার্থীদেরকে ওঠানো হবে এই ঢাকায় যাওয়ার জন্য। মূলত আজকে বিকালে ঐতিহাসিক সেই দীর্ঘ 1 বছর পর জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সে কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি বাড়তি আনন্দ কাজ করছে। তারা বলছিলেন যে গত বছর এই দিনে ফ্যাসিস্ট সরকারের পতন করেছিলেন তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে, এবং যে কারণে আসলে সরকারের পতন হয়েছে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী বলছিলেন শতভাগ পূরণ হয়নি। তবে তারা আশা করছেন যে আগামী দিনগুলোতে যে আশা আকাঙ্ক্ষার শিক্ষার্থী যারা আসলে শহীদ হয়েছেন, রাজপথে রক্ত দিয়েছেন, সেই বিষয়গুলো মাথায় রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণ করা হবে, এমনটা প্রত্যাশা তাদের। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যিনি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছেন। একটু বলবেন যে দীর্ঘ 1 বছর পর জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সবকিছু মিলিয়ে আপনাদের আশা? ধন্যবাদ। আমাদের এই জুলাই ঘোষণাপত্র যে কথাটি বলেছেন, এটা অনেক দিনের আশা ছিল। সবাই এই অপেক্ষায় ছিল কখন ঘোষণাপত্র পাঠ করবে। এই বিষয় নিয়ে অনেকের সাথে মতবিরোধ, অনেক তর্কযুদ্ধ চলেছে। যাক, অবশেষে আমাদের এই জুলাই ঘোষণাপত্র পাঠ করিবেন আজকে আমাদের ডাক্তার ইউনূস স্যার। আমি আশা করছি যে প্রত্যাশা নিয়ে আমরা যাচ্ছি, সে প্রত্যাশা ফিল আপ হবে, আহত নিহতদের সেই আকাঙ্ক্ষা ফিল আপ হবে, এটাই। ধন্যবাদ। আসলে যেটি বলছিলেন, যে আকাঙ্ক্ষা আশা ছিল সেটি যেন জুলাই ঘোষণাপত্রে রাখা হয় এবং শহীদদের যেন একেবারেই মর্যাদা করা হবে, বিভিন্নভাবে তাদের যে সুযোগ সুবিধার কথাগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকঠাক পূরণ করা হয়, এগুলো হচ্ছে তাদের দাবি এবং আগামীর বাংলাদেশ তাদের কথাগুলো তুলে ধরবে, এমনটাই তারা বলছিলেন। আপনাকে ধন্যবাদ।